ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পিছানো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখান কারা কারা চান। আপনি চান না? আপনি হাত উঠান নাই কেন? দুজন আমরাও চাই। ওই লোক তো বুঝে না কিছু, অসুস্থ নাকি? আল্লাহ শাফা দান করুক। আপনাদের প্রধান অতিথি হাত তোলে নেই কিন্তু। ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, প্রথম কথা সুন্দর বলেছেন, কিন্তু হাত তুলতে মনে নাই আর। আল্লাহ আমাদের সাকলু ভাইকে কবুল করুক। সাবলু অর্থ কি? আসাদুজ্জামান। সাবলু আসাদুজ্জামান, অরিজিনাল নাম আমার আসাদুজ্জামান। আসাদুজ্জামান নামের লোকেরা রাগী হয় খুব, কিন্তু আমি তো উল্টা রাগী। রাগ দেখেন নাই আপনারা? খায়ের, আমরা নেককার হয়ে কবরে যেতে চাই। মাইকেল আর মাইকের অবস্থা খারাপ।
কি পোষা মাইক নিয়ে আসছত বেড়া? হ্যাঁ, তুই ওই দলের লোক, তো এত পয়সা খরচ করে পয়সা দিবে না এর মাইকের? কোন আওয়াজ শুনছে না, আপনারা শুনছেন কিনা জানি না, একদম কম, আওয়াজই নাই, কানে ঢুকছে না আওয়াজ, টন টন করবে আওয়াজ। আমরা একটা দুরুদ পড়লাম যেটা রাসূল পড়তেন না। রাসূল যেটা পড়তেন ওটা সব নবীদের জন্য দুরুদটা, ওটাকে বলা হয় জামে দুরুদ, ইউনিভার্সাল। তিনি ছিলেন সমস্ত পৃথিবী, সমস্ত আলমের নবী, এই জন্য সমস্ত আলমের জন্যই দুরুদটা পড়া উচিত। দুরুদে সব নবীদের নাম থাকবে, ঠিক না বেঠিক? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দূর আল্লাহ খুলে দিয়েছেন। এই দোয়াটা খুব পড়তেন রাহমাতাল লিল, ঈদে পড়তেন বেশি। ঈদে রাসূল পড়তেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও। এরপরে পড়তেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন আরেকটা দোয়া পড়বো যেটা রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। রাসূল যা পড়েছেন আমরা তা পড়বো, রাসূল যা করেছেন আমরা তা করব, রাসূল যুদ্ধ করেছেন আমরা যুদ্ধ করব, রাসূল সব নোংরা নেতাদেরকে সমাজ থেকে পিটিয়ে তাড়িয়েছেন, আমরাও সেটা করব। রাজি আছেন তো? আমরা মায়ের খেয়েছি, এখন মায়ের দেয়ার পালা আসতেছে। মুসলমান সারা জীবন মায়ের খায় না। 13 বছর রাসূল মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। 10 বছরে 10 লক্ষ বর্গ মাইল তিনার আওতায় চলে এসেছে। 13 বছর দাওয়াত দিয়ে মাত্র পেয়েছেন 313 জন। কয়জন? 313 জন। আজ যখন মারা শুরু করলেন, ফায়াকতুলুনা ওয়ায়ুকতালুন। কার কথা? আল্লাহর কথা। হত্যা করবা, হত্যা হবা। অর্ধ পৃথিবী চলে আসলো রাসূলের শাসন আমলে। লক্ষ লক্ষ লোক পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন না ভাইরা, কথা বলেন না। একটু দেখার তো সমস্যা হবেই। এনাফ আলো নাই। অনেক ভাইরা আপনারা এসেছেন, আমরা দোয়াটা পড়ে নেই। 3 ব্যক্তি এই দোয়ার কোনো রেজাল্ট পাবে না। কয় ব্যক্তি? এক হলো বেনামাজি। বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক, বেনামাজির কোনো আমল কবুল। বেনামাজি মৃত্যুর পরে ফেরাউনের মুখ দেখবে, নমরুদ হামানের সাথে তার সাক্ষাৎ হবে, কারণ ওরাও বেনামাজি এরাও বেনামাজি। 2 নাম্বার, যারা আল্লাহর দল করে না তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আল্লাহর দল করবেন তো? করবেন তো? তোমরা যারা দুনিয়াতে দল বানিয়েছো, আগে কিয়ামতে আসামির কাঠ গড়ে আল্লাহ তাদেরকে দাঁড় করাবেন। আমি দল করেছি, তুই দল বানালি কেন? তুই আমার দল রেখে তুই নতুন দল কেন বানালি? আমি জিকির দিয়েছি, তুই কেন নতুন জিকির বানালি?
এরকম বহু বেয়াদব আছে না নাই? আল্লাহ জিকিরে বাদ দিয়ে নিজেরা জিকির বানায়, এটাও জিকির। আজগবি এক এক জিকির আবিষ্কার করে পীর সাহেবগুলো, এই জিকির। নাচানাচি, কুদাকুদি, শয়তানির আর কোনো জায়গা নাই। আল্লাহ এই সমস্ত শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর, যারা শিরক করে, শিরক তো নাই এলাকায়। হ্যাঁ, কি শিরক আছে জোরে বলেন? আল্লাহর আইন মানে না, তাই তো, নিজের আইন বানায় লইছে, এটা তো বড় শিরক। এরপরে আল্লাহর নাম ছাড়া বিভিন্ন মানুষের নামে গরু জবাই করে, আল্লাহর নাম ছাড়া বিভিন্ন মানুষের নামে কোরবানি দেয়, আছে না নাই? এরপরে আছে জিনিসপত্র মানুষের কাছে চায়, অমুক ফকির দিবে তাকে, অমুক হুজুর দিবে তাকে, কেউ ফিরে না খালি হাতে। এরপরে এই যে তাবিজ আপনারা ঝুলান, এটাও শিরক। রাসূল কোনোদিন এটা ঝুলান নেই। রাসূল বলতেন, যারা তাবিজ ঝুলায় তাদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়, তাদের রোগ ব্যাধি ভালো হয় না। আমরা দোয়াটা পড়ি, যারা এই 3 রোগের রোগী তারা যেন ভালো হয়ে যায়, আল্লাহ তাদেরকে ভালো করে দেন। আমরা আল্লাহর দল করব তো? জোরে বলেন। কবরে কার প্রশ্ন হবে? কার দল করেছো? প্রশ্ন আছে তো একটা, মা দিনুকা, মা দিনুকা, তোমার দল কি? কি বলবেন? কি বলবেন? আল্লাহ বলার তৌফিক দান করুক। মাইকটা ভালো হবে? হবে? আর কি করেছো এতক্ষণ এসে? কি মাইক আলাদা, মাহফিলের জন্য যত পচা মাইক এগুলো বের করে নিয়ে আসে, কারণ জানে যে মাহফিল যারা করে এরা সোজা সরল হয়, যা দেই তা খাবে। আপনারা শুনতেছেন তো না? আওয়াজ আওয়াজ শুনতেছেন না? এই যে তো আপনাদের এখানে তো বহু রোগ, ওদিকে হুজুরও আসে না, মানুষ দাওয়াত দেয়, হুজুর আসে না। এটা কোন হুজুর কে জানে? দাওয়াত নেয়া সুন্নত, নিলে আসা ফরজ। আপনি কারো দাওয়াত নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু যখন নিলেন তখন মানুষ আয়োজন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক না ঠিক? পোস্টারিং করে, মাইকিং করে, হাজার লক্ষ লোকের কাছে দাওয়াতটা চলে যায়। এরপরে এসে যদি দেখে যে আপনি নাই, কেমন হয়? হ্যাঁ, শরীয়তের কোনো কারণে যদি হুজুর অ্যাবসেন্স থাকে, আল্লাহ সেটা মাফ করবেন। তা না হলে এত মানুষের বদদোয়ায় হুজুরের অবস্থা খারাপ। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আসার তৌফিক দান করেন। কতক্ষণ কথা বলতে পারবো জানি না, মাইক এত নন কর্পোরেট করলে কথা বলা কঠিন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল কয়বার পড়তেন? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আর একটা দোয়া করি আমরা, আমাদের কোরআনের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া রাসূল করতেন, রাসূল একজন সাহাবী এই দোয়া করেছেন প্রথম। সাহাবী দোয়া করার সাথে সাথে ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও রড, what should I write on this prayer? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি, write it down. The way my servant says, I will reward him. যেভাবে বান্দা বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই মাহফিলটা এসে আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার।
হয়েছে? দুইজনের একজনও কয় নাই, কয় ঠিক আছে। এবার বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাদের জায়গাটার নাম হলো ঘ্রিলাই। ঘ্রিলাই অর্থ কি? ঘ্রিলাই কি? এটা ঘ্রিলাই নদী। ঘ্রিলাই এটা কি শব্দ? এটার অর্থ জানেন না আপনারা? না, অর্থটা জেনে নিবেন। রাসূল যেখানে অর্থ জানতেন না সেখানে থাকতেন না, হয় চেঞ্জ করে দিতেন, না হলে এখান থেকে চলে যেতেন। আপনারা যদি না জানেন এখান থেকে চলে যাবেন সব, এটাই সুন্নাহ। রাসূল মদিনায় ঢুকলেন, মদিনার নাম ছিল ইয়াসরিব, তিনি এটাকে কি বানালেন? মদিনা। মদিনা কি বানালেন? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। কি সুন্দর নাম তিনি দিলেন, আপনারা জানবেন ইনশাল্লাহ। নিশ্চয়ই কোনো সুন্দর অর্থ থাকতে পারে। জামালিয়া শিশু সনদ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম কোরআন মাহফিল আজকে সভাপতিত্ব করছেন আলহাজ ডাক্তার মোহাম্মদ দিয়াউল হক শাহ, পল্লী চিকিৎসক। মাশাআল্লাহ, চিকিৎসক, আলহামদুলিল্লাহ। এরকম হলে তো ভালো। এই ড্রেসটা মানুষকে এমনি বিশ্বস্ত করে দেয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই চিকিৎসককে কবুল করুক। আল্লাহ চিকিৎসকের চিকিৎসা যেন ভালো হতে পারে, আল্লাহ সে ব্যবস্থা করে দিন। চিকিৎসা মারা গেছে নাকি কেউ? না মারলে ফির কেমন করে চিকিৎসা করবে? মারবে 10টা, ভালো করবে 100টা, সেই তো চিকিৎসক। কি বুঝছো গো? আল্লাহ আমার বাবাজির হায়াত দারাজ করে দেন। সার্টিফিকেট আছে তো? পিসি? আচ্ছা, মাশাআল্লাহ। অনেক দিন ধরে করেন বোধহয়? ওই 79 সাল থেকে। 79 সাল, আলহামদুলিল্লাহ। আপনারা পছন্দ করেন নিশ্চয়ই, তা না হলে এতদিন থাকতে পারতেন না। আল্লাহ ওনাকে কবুল করুক, জোরে বলি আমিন। আমাদের আজকের প্রধান অতিথি জানাব মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী শাবলু ভাই। শাবলু ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। শাবলু ভাই আমাদের প্রিন্সিপাল, আমাদের স্যার। কোন সাবজেক্ট স্যার আপনার? ম্যানেজমেন্ট। আমরা একই গ্রুপের মানুষ, সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট ম্যানেজমেন্ট। আমি হলাম পলিটিক্যাল সায়েন্স। তো রাজশাহী ইউনিভার্সিটি বোধহয়, আমি ঢাকা ভার্সিটির মানুষ। আল্লাহ স্যারের খেদমতকে কবুল করুন। প্রিন্সিপাল স্যার, আরো যত স্যাররা এখানে এসেছেন সবাইকে আল্লাহ মাফ করে দিন। আরো আসতে বলি আমিন। আমিন জোরে বলবেন, তাহলে আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। রাসূল বলতেন, ইজা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যখন তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অন্য ভাইয়ের জন্য যদি আমিন বলেন, আগে সেই দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে। বলেন আমিন। এখানে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা রুহুল ইসলাম সুজা। আমি এসে যাকে পেয়েছি না, ভালো কথা বলেছে সুজা। সুজা কোরআন থেকে বাদলিল কথা বলছিলেন। ও আসে নেই? ও বিকল্প পাঠাইছে না? যে ছেলে কথা বলেছে ওর নাম কি? মুজাহিদুল ইসলাম গুজা। ও রেজা। রেজাও ভালো কথা বলেছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, বনি ইসরাইলের একটা বিখ্যাত আয়াত, যে আমি তোমাদেরকে খুব কম জ্ঞান দিয়েছি। কালিল মানি হলো কম, আর নাকারা ইনডিফিনিট মানি হলো আরো কম, যেটা খালি চোখে দেখাই যায় না। যেমন উপমা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাসবাগা আসাবিআকুম ফিল মা, তোমার আঙ্গুল পানিতে ডুবালা, যতটুকু পানি আঙ্গুলের সাথে লেগে থাকলো এতটুকুই হলো দুনিয়া, বাকিটা হলো আখিরাত। একটা ফোঁটা পানিও আঙ্গুলের সাথে লেগে থাকে না। এক ফোঁটা লেগে থাকলে সেটাও পড়ে যায়, ঠিক না ঠিক? একটা সুই চুবালা পানির ভিতরে,
শুয়ের মাথায় যতটুকু পানি থাকে এতটুকুর চেয়ে কম হলো দুনিয়া, বাকিটা হলো আখেরাত। এখানে যারা আছি, 1 মিনিট যদি অক্সিজেন না থাকে আর কেউ বাঁচে থাকবো না, সব শেষ। ঠিক না ঠিক? কি ভঙ্গুর পৃথিবীতে আমরা আছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন এত অসীম জ্ঞানের অধিকারী, আমরা যেন সেই আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যে ছেলেটা কথা বলেছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। এই সুজা আসলো না কেন? সুজা কেন আসলো না? ফোন ধরে না। এ সমস্ত এগুলোর দাওয়াত দিবেন না। আপনাদের সমস্যা হলে আপনারা ক্যাট আপ করে নেন, ওদের সমস্যা হলে। তবে আপনাদের সমস্যা নাই হওয়ার কথা। আমি ঢাকা থেকে চলে আসছি, নিশ্চয়ই আপনাদের সমস্যা নাই। মোহাম্মদ আনিসুর রহমান আসছেন তো, জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম, অনেক অতিথির নাম দিয়েছেন ছোট ছোট করে। এগুলো আগে না দেয়া লাগতো। এক চেয়ারম্যানের নাম না উঠলে মাহফিল বন্ধ, এক ল্যাম্বো সাহেবের নাম না উঠলে মাহফিল বন্ধ। এরকম বহু যন্ত্রণা আমরা সহ্য করেছি। ঠিক না ঠিক? এখন মাহফিল বন্ধ করতে আসতো, জিব্বা টেনে ছেড়ে ফেলবো। এখন মাহফিলের কারণে তোমরা টিকে আছো। এই জন্য এই ডক্টর ইউনূস ক্ষমতায় বসে বলছে মাহফিলের কোনো অনুমতি দরকার। কোন চোর ছাচর অনুমতি দিবে কোরআনের জন্য? কোরআন আল্লাহর, জমিনও আল্লাহ। ঠিক না ঠিক? অনুমতি নেই তো জায়েজ ছিল না। তোরা কি বানিয়েছিলি দেশটাকে? একটা পুলিশ তার কাছে গেলে নরমালি কথা বলতো না পয়সা ছাড়া। থানাগুলো হয়েছিল পয়সার কারখানা। আপনাদের এটা বোধহয় হয়নি। অনেক দূরে তো খান, এটা কোন থানা? বদর। এটা আরো ডেঞ্জারাস, বদর বাহিনী। আপনারা তো বদর বাহিনী, আমরা বদর বাহিনী অনেক গর্বিত। ঠিক না ঠিক? আল্লাহ বদরের সাহাবীদের মতো এই সব লোকদেরকে মাফ করে দেন। বদরপুর একটা বিখ্যাত জায়গা বদর। এই বদর না হলে ইসলাম আমাদের পর্যন্ত পুষতো না। আল্লাহ আমাদের এই সব ভাইকে বদরের সাহাবীদের মতো মাফ করে দেন। বদরে যারাই গিয়েছে তারাই জান্নাতি। তারা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানিয়ে দাও। আমরা সবার জন্য দোয়া করি। একটা চমৎকার হাদিস স্যার পড়েছেন, হাদিসটা বিখ্যাত হাদিস, আমি বলবো ইনশাআল্লাহ। ওটার বিপরীত ভাবে বিশেষ দ্রষ্টব্য, মনোহরি দোকান নিষিদ্ধ, এই কথাটা নিষেধ করছে। এটা জায়েজ নাই। আপনারা এটা নিষেধ করলেন কেন? মাহফিল উপলক্ষে গরিবেরা একটু ব্যবসা করে। এই যে ছেলেটা বাদাম বেচছে, এই বাদামের উপর তার পরিবার চলে। এই ছেলে বাদাম বেচতো না যদি হাসিনা 2 লক্ষ কোটি টাকার না মারত। এই ছেলে বাদাম বেচতো না যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি গুলো টাকা চুরি না করত। আমাদের দেশে অল্প চোরের কারণে আমরা অধিকাংশ ভালো মানুষগুলি ব্যথিত। ঠিক না ঠিক? বাংলাদেশের অধিকাংশ লোক কি ভালো? অধিকাংশ লোক কি? জোরে বলেন না। চোর বেশি না কম? অল্প লোক চোর, অল্প লোক। ঠিক না ঠিক? এক একটা এলাকায় এক একটা বড় বড় চোর ডাকাত। এখন আর কোনটা জমিনে দেখা যায় না, সব আউট। চুরি করেছে যে ভেগেছে, চুরি করে নেই যারা ভাগে নাই। তবে আমরা সবাই নেককার হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। এটা ঠিক করেন নেই। গরিবদেরকে দোকান দিতে দিবেন। মাহফিল উপলক্ষে এরা আসে, আপনাদের মনটা নরম থাকে। যেমন জুমার দিন ভিক্ষা, মসজিদে ভিক্ষুক বেশি আসে না কম? কেন? হ্যাঁ, আশা থাকে যে এখানে আসলে মনটা নরম হবে। এটা আপনারা ঠিক করেন নেই। কোন দোকানদার যারা আসছে এদের জিনিসপত্র কিনবেন, এদের জিনিসপত্র কিনবেন যাতে করে এরা একটা মাস সুন্দর করে চলতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। ও তাই? আচ্ছা, সেটা অন্য জিনিস। মেয়েরা তো এখন মেলায় তো যায়। মেয়েদেরকে আপনি বন্ধ করবেন কিভাবে? গত 30 বছর তো বেডিরা ক্ষমতায় বসেছিল। হ্যাঁ, এটা তো তাড়াইতে পারেন নাই। এদেরকে তাড়াইবেন কেমনে? এই গরিবদেরকে একটু ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে গরিবদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক।
আরো চিৎকার করে বলেন আমিন। অনেক মেহমানের নাম দিয়েছেন খুব ছোট ছোট অক্ষরে, এগুলো দলিল। এগুলো যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিক। সর্বোপরি এসেছেন ওলামা হযরত, যাদেরকে আমরা আমাদের মাথার তাজ মনে করি, যাদের নেতৃত্বে আমরা সমাজে চলি। এই ওলামা হযরত এসেছেন। আমার উস্তাদ সমতুল্য অনেক আলেম দ্বীন এখানে থাকতে পারেন। সবাইকে স্টেজে উঠালে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উঠানো গেল না। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, যাদেরকে আমরা এই বছর নিরাপত্তা দিয়ে নিরাপদে পূজার ব্যবস্থা করে দিয়েছি। আমরা তাদের পূজাকে পছন্দ করি না, কিন্তু মানুষ হিসাবে তাদের অধিকার আছে না নাই? আপনি পূজাকে পছন্দ করবেন, আপনি মুশরিক, আপনার সব আমল নষ্ট করে দিবেন কে? এই হিন্দু ভাইদেরও পূজার পক্ষে কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই। তাদের 7টা কিতাবের একটাতেও পূজার কথা নাই, একজনের ইবাদতের কথা আছে। তিনি কে? তিনি কে? তাদের সবগুলো কিতাবে এসেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক দোকান সৌজন্য দিয়েছেন, জুয়েলার্স, আপন জুয়েলার্স। এরা কি কিছু টাকা দিছে না আন্দাজে এদের নাম দিছে? হ্যাঁ, সৌজন্য রিয়ন টেলিকম, সৌজন্যে জাহিদ সাব্বিতান, সৌজন্যে আশার আলো ফাউন্ডেশন। আমরা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে যেহেতু মাহফিল, এদের একটা টার্গেট থাকে, একটা ভালো কালেকশন এখানে হবে। এখন এই কালেকশনটা কি আপনারা এখন দিবেন না শেষে দিবেন? আপনারা বলেন, আপনারা যেটা বলবেন আমি সেটা করব। কারণ আপনারা কয়েকদিন আগে এখানে আরেকজন হুজুর আসার কথা ছিল, উনি আসেন নাই। এই সাইডে আরেকজন আসার কথা ছিল, আসেন নাই। মধ্যখানে পড়ছি আমি। আপনারা কমিটিতে নিয়ে পড়ছেন এই হুজুর আসবে কিনা, ক হুজুর আসবে কিনা ক। এরাও যার থেকে দাওয়াত নিছে, ওরে পিষে ফেলছে। আমি কোথায় আছি, এখন কোথায়, এই কোন দিকে গেল, গাড়ি কোথায় আসলো, কতটুকু আসলো, এই এরা। আমি কইলাম কি ব্যাপার, এত পেরেশানি কেন? আসার পরে ঘটনা খুলে বলল যে 2 হুজুর মারিছে ছক্কা, আপনি মারিবেন কিনা অক্কা। তবে আমি কখনো অক্কা মারার মানুষ নই। আমি যদি বলি ইয়েস, হবে মাহফিল ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের ওই অতীতের নেতা খেতারা আমার অনেক মাহফিল করতে দেয়নি। আমিও কিয়ামতের ময়দানে উসুল করব, জনগণ ওদেরকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। এই প্যান্ডা নেতার কারণে আমরা কোরআন শুনতে পারি নাই, ঠিক না ঠিক? সেই দিন তোমার বলার কোনো কথা থাকবে? কোরআনে যারা বাধা দেয় এরা কাফের। কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আর আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন আমি আমার হক দিন সহকারে নবীদেরকে পাঠালাম, এটাকে বিজয়ী আমি করবই, এতে সাক্ষী আমি ছাড়া আর কোনো সাক্ষীর দরকার নাই। আবার কোরআনের নূরকে জিয়ে রাখেন কে? আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটাকে আমি জ্বালিয়ে রাখবো কাফেরদের যতই কষ্ট হোক। 5 মিনিট আগে উনি জানতেন না এই দশা হবে, 5 মিনিট পরে দেশে কোথাও পালানোর জায়গা নেই। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? বিনা রক্তপাতে এত বড় জালেম হটলো, ঠিক না ঠিক? আমরা রক্ত দিয়েছি, ওদের কোনো রক্তপাত হয় নাই। কি অসাধারণ আল্লাহর ফয়সালা! আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় গোলাম হিসাবে কবুল করে। আমি 5টা মিনিট ছেড়ে দিচ্ছি এই মাহফিলের খরচ এবং এতিমদের জন্য। কয়জন এতিম?
20 জন, 20 জন এতিমের দায়িত্ব 20 জন বাবা যে নিয়ে নেন, সহজ জিনিস। 20 জন এতিমের দায়িত্ব 20 জন বাবা যে নিয়ে দেন। আর আমি চাচ্ছি 1 লাখ টাকার 5 জন ডোনার। বেশি হয়ে যাবে? গ্রাম তো বেশি হবে। আমাদের স্যারের পয়সা আছে কেমন? আমি আছি, মাদ্রাসার সাথেই আছি। স্যার খুব প্রাণবন্ত স্যার। হ্যাঁ, এই মাদ্রাসা তৈরি করছে। কয় লাখ দিতে পারবে? 3 লাখ। স্যার কি বলে? ওরা বলি কি বলছো? আমার লোকরা সব। আপনার লোক? হ্যাঁ, তাহলে তার কথাই নাই। আমরা ইনশাআল্লাহ ছেলেরা যাবে তার আগে আমরা ডোনার গুলো তালাশ করি। একজন লোক বলেন যে আমি 1 লাখ দিলাম। 1 লাখের লোক নেই। 1 লাখের নাই, 50,000। অত নেই, এটা গ্রাম তো। কত আছে? 15,000, 10,000, 10,000ও হবে না। আমার প্রিয় বাবাজি কত কত দিবেন? আমি তো সারা বছর চলাই। আহারে, চালাই এই কমিটি। খুব ভালো। সারা বছর তাও একটা ঘোষণা দেন। আপনার ঘোষণা শুনে অনেক অনুপ্রাণিত হবে, দেখবেন। 50? কোটি টাকার মালিক তো আমি নাই, আমি তো গরিব লোক। কত? এরা চালায়। এরকম একজন ডাক্তার ছিলেন এখানে। আমি বললাম আপনি কত দিবেন? কয় হুজুর আমি কিন্তু গরুর ডাক্তার, গরু। আমি কইলাম গরুর ডাক্তার মানে? কয় গরুর পিছে দিয়ে হাত ভরে। এটা গ্রাম অত ভেটেনারি। আচ্ছা, ছায়ের 50,000 হোক না স্যার? 25। আপনি 10 বলেন, 10 বলেন, 10 বলেন। 500। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। এখন ঠিক স্যারে বলতেছে ঠিক আছে। স্যার আপনি একটা বড় অ্যামাউন্ট দিয়ে শুরু করেন, আমি দেখি 25-এর কয়জন পাই। একটু তাড়াতাড়ি করেন, অনেক দ্রুত সময় চলে যায়। মাহফিলে বসলেই সময় চলে যায়। আর হুজুররা নাকি 25 মিনিট বয়ান করে মুনাজাত দেয়। হ্যাঁ, হুজুররা মানুষের প্রতি একটু এহসান করো। এই লক্ষ লক্ষ টাকা খরচ এক একটা প্যান্ডেলে, ঠিক কিনা? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শ্রম দিয়ে আসে, 25-30 মিনিটের জন্য আসে না। এরা মিনিমাম 1 ঘন্টা আলোচনা শুনলে কিছুটা তাদের বোধগম্য হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, কিসের 3 ঘন্টা মিয়া? তুমি তো আরেক তেড়া দেখি। কোন নবী 1 ঘন্টা না 35 মিনিটের উপরে আলোচনা করেননি। বেশি চিপে চিপি করবা, একদম কমায় দেব। 1 ঘন্টা স্ট্যান্ডার্ড বাংলাদেশের জন্য। 1 ঘন্টা। যেমন আমরা বুড়ারা 1 ঘন্টা করা উচিত। আর যেগুলো চ্যাংরা ব্যাংরা আছে এগুলো 2 ঘন্টা করা উচিত। খায়ের, আপনারা দেখি একজন লোক দাঁড়িয়ে বলেন যে আমি 50,000 দিলাম মাদ্রাসার জন্য। এতিম যারা লালন পালন করে, রাসূল এইভাবে আঙ্গুল তুলে বললেন ও আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। কাফেলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, এইভাবে আঙ্গুল দেখালেন, এইভাবে থাকবে আমার সাথে জান্নাতে। এতিমের মাথায় যত চুল, ওর মাথায় যারা হাত দেয়, এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন নরম হয় না, আমার চোখে পানি আসে না। রাসূল বললেন এতিমকে আদর করো, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার মনটা নরম করে দিবে। এতিম আর পিতামাতা, রাসূল কি ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? এতিম ছিলেন। এত বড় এতিম কোন নবী ছিলেন না। এই কিতাবে কোন নবীকে আল্লাহ এতিম বলে পরিচয় দেননি। কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিয়েছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী আলাইহিস সালাম, এতিম পেয়ে আপনাকে আমি আশ্রয় দিয়েছি, নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি। আমি আল্লাহ আপনাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। এই জন্য আমরা সবাই এখানে ডোনেট করব। আল্লাহ তৌফিক দান করুন। বলবেন না একজনও? এত মানুষ, আপনারা লক্ষ মানুষ, লক্ষ মানুষের ভিতরে লক্ষপতি নেই। 50, 25 দেন, অন্তত 20 জন মানুষ দেন 25 করে।
একজন প্রথম হাত তোলেন, তারপরে শুরু হবে ইনশাআল্লাহ। একজন কে হবেন সেই সৌভাগ্যবান যিনার হাত ধরে অন্যরা হাত তুলবে। 3 মিনিট। তোমাদের এখানে কি সব কিপটা নিয়ে পড়ছি আমি? হ্যাঁ স্যার, দেখেন তো কাকে কাকে ধরা যায়, বলেন। প্রধান অতিথি আগে, আপনি বলেন স্যার। আরো কমাই দেন আমাদের এখানে, আমাদের গরিব গরিব এলাকা। আরে কি কোন গরিব এলাকা? উত্তরবঙ্গই তো বাংলাদেশ চালায়। আপনারা চাউল না পাঠালে তো ঢাকার লোকেরা না খায় মরতে হবে, ঠিক কি না? তরকারি যায় কোত্থেকে? লিচু, লিচু ফলান আপনারা নাম দিচ্ছেন চায়না থ্রি। আপনাদের কি সমস্যা বলেন তো? কিসের চায়না থ্রি? এখানে দিবেন বদরগঞ্জা 1, চায়না থ্রি কেন? ওই চায়নার উন্দুররা তো এগুলো চোখও দেখে না, ওগুলো তো সাপ বিচ্ছু খেতে খেতে ওদের জান শেষ। এইডস দুনিয়াতে আসে চায়না, তারপরে করোনার উদ্ভাবক কারা? কারা? এই খবিশেরা। এদের হাত ধরে দুনিয়ায় বাজে বাজে রোগ আসে, এরা নোংরা। আপনারা তাদের নাম দিয়ে বসে আছেন। লক্ষ মুসলমানকে হত্যা করেছে চায়না। এখন যেগুলো ক্ষমতায় আছে জঘন্য ইসলামের দুশ্মন। আল্লাহ আমাদেরকে ইসলামের বন্ধু বানিয়ে দেন। তো আপনি বলেন স্যার কত দিয়ে শুরু হোক? আপনি ঘোষণা করেন যে এত দিলাম আমি। আমরা তো মাদ্রাসায় চালাই, আমাকে তো দিতে হবে সব। এই তোমরা কারে কারে কাছে কালেকশন করবা? আমি তো বুঝতেছি না তোমাদের। আমাদের এখান থেকে কালেকশন করতে হবে। কোথা থেকে? এরা দিবেই না, আপনি দেন না, এরা দিবেই না। আপনি একটা ঘোষণা দেন, তারপরে ওরা। আমি দিলাম 10,000 টাকা। আচ্ছা, এবার 10,000-এর 100 জন দেন। একদম আপনি পাবেন না 10,000। আপনি বলে কোটিপতিতে 10 দিলেন কেন? এই তোমারে অ্যারেস্ট করবে পুলিশ। আমার পুলিশ ভাইয়েরা এখন আমলি খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আর পুলিশে ভয় পান না, নিয়ে বাড়ি মারলে ভয় পাইবেন ঠিকই। ভয় পাই না আমরা, ঠিক তো। 10,000 টাকা আপনারা রাজি আছেন তো? রাজি নাই? স্যার কত দিলে ভালো হয় বলেন? দিলেন? ওদের কথা হইলে হবে হুজুর, আমরা মাদ্রাসায় চালাই। আহারে, এই যে বাথরুম ঘোষণা দিয়ে দেয়। আহারে স্যারে বাথরুম টাইলস এগুলো সব স্যার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর কি চান আপনি? এগুলি তো লাখ লাখ টাকা যায়, করে দিছে স্যার। আর কেন চাপাচাপি করছেন? আরেকজনকে ধরেন। বাবাজি আপনি ঘোষণা দিয়ে দেন একটা, এরপরে আমি সামনের দিকে যাই। এরা আপনাদেরকে ছাড়া সামনে যেতে চাচ্ছে না। আহারে, ছেলে পেলেদের পয়সা খায়া চলে। সত্য কথা, সত্য কথা। এখন অসত্য কথা কি কে জানে? তা আপনারা এখান থেকে আসেন দেখি, কয়েকজন উঠেন। 10,000 টাকা করেই অন্তত 50 জন উঠেন না, তাও তো হয়ে যায়। উঠেন। আচ্ছা, 1,000 করে 100 জন দাঁড়িয়ে যান। এটাও বেশি হবে। বদদোয়া দিয়ে দেব যে বাবা। হ্যাঁ, 2,000 আল্লাহ কবুল করুক। এটা আমার প্রিয় বাবা যে 2,000 টাকা দিন, আল্লাহ কবুল করুক। দেখি আরো কয়েকজন বাবাজি উঠে যান। একটু বাবাজিরা একটু তাড়াতাড়ি করেন, অলরেডি 5 মিনিট শেষ। আমি 5 মিনিট সময় চেয়েছিলাম আপনাদের কাছে। একটু উঠেন তাড়াতাড়ি। আপনারা যদি ডানপন্থীদেরকে ক্ষমতায় বসাতেন, এই এতিমখানার পয়সার জন্য আপনাদেরকে এত পিড়াপিড়ি করতে হতো না। এই পর্যন্ত কেউ মাদ্রাসা বান্ধব ক্ষমতায় আসে নাই, কেউ মাদ্রাসাকে কিচ্ছু দেয়নি, ঠিক না? ঠিক। আপনাদের পকেটের পয়সায় আজকে বাংলাদেশে 35,000 মাদ্রাসা চলে। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোথায়? কোথায়? এই আপনাদের দোয়ার কারণে বাংলাদেশ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের দেশ। বিগত 20 বছর বিশ্বজোড়া যারা চ্যাম্পিয়ন হয়, এরা কোন দেশের? তুমি এটা চা বানাচ্ছ কেন? বসে থাকো, নিজেই খাইতে পারে না, চা বানায় দিচ্ছি। দিও না বাবা,
চা দিলে সবাইকে দিতে হবে। আর কয়েকজন উঠেন, 2 করে দিছে একজন মুরব্বী, আপনারা উঠেন বাবারা, একটু উঠে তারপরে আমরা রুমাল ছেড়ে দেব। রুমালে আপনারা যা দেন, মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। আপনারা এগুলো জাকাত দেন না, চোর ডাকাতে এগুলো নিয়ে যায়। এগুলো কিয়ামতে সাপ হয়ে আপনার গাল কামড়াতে থাকবে। বুখারীর হাদিস, অত্যন্ত বিষধর সাপ হয়ে যাবে এগুলো, যেগুলো জাকাত আদায় করেন না। আর কোথায়, এই স্টেজ থেকে দেখো, এই মনির, এক একজন মেহমানকে ডাকো, কত করে দিবেন মেহমানেরা? আমার এই মুরব্বী বাবাজি কত করে দিবে? হ্যাঁ, আবু বকর চাচা 2000। আলহামদুলিল্লাহ। আর আর কারা? আপনারা কথা বলেন। এত লক্ষ লোকের ভিতরে তোমরা ব্যাগ নামায় দাও, এই ব্যাগ নামাও, ব্যাগ ঢুকাও। যারা দিবেন না বাকি, আমি অত্যন্ত গভীরভাবে তাদের জন্য বদদোয়া করে দেব। যারা দিবেন না, একদম পকেট খালি, এরকম তো কেউ এখানে আশা করি আসেননি। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আর আমি চাচ্ছি 1000 অথবা 2000 করে অন্তত 100 জন লোক দাঁড়িয়ে যান। আর 20টা এতিমের দায়িত্ব কেউ নিলেন না, একজনও নিলেন না। 20 জন এতিমের একজনের দায়িত্ব নেন, একজন 20 জনের দায়িত্ব নেন, বাস। বাকি আপনারা যা দিবেন এদের বছর চলে যাবে। আপনাদের ফসল আছে, ধান আছে, পাট আছে, এগুলো দেন প্রতিষ্ঠানের জন্য, এতিমদের জন্য এবং লিল্লা বোর্ডিং এর বাচ্চাদের জন্য। এগুলো আপনারা ডোনেট করবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কথাই হচ্ছে, শুধু কথা বলবো না প্রিয় ভাইরা, কেউ কথা বলবো না। আমি আর 2 মিনিট পরে আমার আলোচনা শুরু করছি। এখানে কয়জন হয়েছে? শুধু একজন, আপনি? ও, সব হেরা হেরাই। এটা কোন আমিরুল 2000 টাকা নগদ দিয়েছেন। হ্যাঁ, রকিব, ওকে। আর সবাই যান, দাঁড়ানো ভাইরাও দিবেন। অনেক কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্টের জন্য আমরা দুঃখিত। আপনাদেরকে ভালোবাসার জায়গা দেয়া গেল না। আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা এই ব্যাগের সাথে সাক্ষাৎ করেন। আর আমাদের প্রিয় প্রধান অতিথি সহ যারা একটু বড় আকারে ডোনেট করবেন, আপনারা কাগজে লিখে পাঠিয়ে দেন। আপনারা ধান দিতে পারেন, চাউল দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, যা খুশি আপনাদের এতিমদের জন্য দিতে পারেন। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। কি লেখে এগুলি? হ্যাঁ, কি লিখছে নিজেও বোঝে না। এসব স্লিপ টিপ যেন স্ক্রিনে না উঠে। জি, নজরুল সঙ্গীত শুনতে চান, পকেটটা আগে উজাড় করে দেন। নজরুল সঙ্গীত সহ সবই শুনবেন ইনশাআল্লাহ, যদি তাফসিরের সাথে রিলেটেড থাকে। আমরা এখন কোরআনের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। আপনারা বলেন, বাকিতেও যদি কেউ লেখান, আপনারা লেখেন। আল্লাহ কবুল করুক। আমার এই বাবাজিকে আল্লাহ মাফ করে দিক, বলেন আমিন। তার রোগটা আল্লাহ ভালো করে দিক। আমরা এখন আমাদের আলোচনায় ঢুকি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন শরীফ 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? 5 ভাগে। প্রথম হলো পারা,
দ্বিতীয় রুকু, তৃতীয় হলো আয়াত, চতুর্থ হলো সূরা, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। ইবনে ওমরকে রাসূল বলছেন দৈনিক 1 মঞ্জিল পড়বা। আমরা যারা আলেম নামে পরিচয় দাও, মানুষের সামনে কথা বলো, তোমরা দৈনিক 5 পারা কোরআন পড়বা। আর যারা সাধারণ মানুষ তারা 1 পারা পড়বে। এই পৃথিবীর কোন মানুষ এখন বলতে পারবে না আমি কোরআন পড়তে পারি না। প্রত্যেকের কাছেই মোবাইল আছে, মোবাইলে কোরআন আছে, ঠিক না ঠিক? যত ছোট্ট মোবাইলই হোক কোরআন শোনা যায়। কোরআন শোনার ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রতিদিন আমরা 1 পারা কোরআন শুনবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা আমি নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। যারা কোরআন পড়বে তাদের রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। এই জন্যই জাতীয় কবি তার মোনাজাতের ভিতরে তিনি দৈনিক বলতেন, আল্লাহ আমার চোখের সামনে যেন আমি কোরআন দেখি, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমারে মুনাজাত। কোন সূরাটা দৈনিক রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা? আমার প্রিয় নিয়ামুল ভাই এবং হরিরামপুরের নুরুল আলম ভাই 10,000 টাকা করে বাকি লিখিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমি জানি এভাবে লেখাবেন আপনারা ইনশাআল্লাহ, কারণ আমরা পৃথিবীতে থাকতে আসেনি, যে কোনো সময় চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। যাবে কি? এই যে যেটা এখানে লেখালেন এটাই আপনার সাথে কবরে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব দান করছিলেন, সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের জন্য কিছু রাখেন। রাসূল বলেন, এই যে যা দান করলাম এটাই তো ঘরের জন্য থাকলো, আর আমি যেটা খাবো, আমার পরিবার যেটা খরচ করবে ওটার হিসাব আমাদেরকে দিতে হবে, ঠিক না ঠিক? যেটা দান করলাম ওটার কোনো হিসাব। এজন্য বেশি দান করব, কম খরচ করব, কম খরচ করব, দান করব বেশি। আল্লাহ তৌফিক দান করুক। সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? 24 বছর কোরআন শুনেন, এটা শুনলেন না কেন বলেন? আমরা বসেন, আপনারা বসেন। এই কালেকশনের মাহফিল গুলো খুব নোংরা একটা মাহফিল। কালেকশন করতে গেলেই মানুষের মনোযোগ চলে যায়, মানুষ উঠে বাড়ির দিকে হাঁটা দেয়, বিশৃঙ্খলা হয়ে যায় মাহফিল গুলো। এই কিছু কিছু লোক হাঁটতেছে, এগুলোরে ধইরা বসায়া দেন, এগুলোর আদব কায়দা নাই। মূর্খ, কোরআন শরীফের মাহফিলে হাঁটা বেয়াদবি। কারো বাপদাতার কিচ্ছা বলা হয় না, এখানে তেলাওয়াত করতেছে, তুমি হাঁটছো কেন? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? এটা সওয়াবের দিক থেকে প্রথম সূরা ফাতিহা। প্রথম সূরা কোনটা? আরে আবার কয় বাকারা? ওটা তো 2 নম্বর বাবাজি। 1 নম্বরে হলো সূরা ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা পড়ার দিক থেকে 1 নম্বর, সওয়াবের দিক থেকে 1 নম্বর, বরকতের দিক থেকে 1 নম্বর। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার এটা কোরআনের মা। কোরআনের কি? মা ছাড়া যেমন সংসার হয় না, সূরা ফাতিহা ছাড়া কোরআন হয় না। সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ কবুল হবে না। সবচেয়ে বেশি সূরা ফাতিহা পড়তেন, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা দৈনিক 50 বার পড়তেন। এখানে না বাবাজি, একটু পিছনে যান। হ্যাঁ, পিছনে 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 যাও বাবাজি, পিছনে যাও। একজন ভাইও দান থেকে বিরত থাকবেন না। আপনারা যেই কয়জন ভাই এসেছেন, যদি 10 টাকা করে দেন, এই মাদ্রাসা 10 বছর চলতে পারবে। আপনারা যেই কয়জন এসেছেন, ওই যে ঘুঘুডাঙ্গাতে আমার একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে অনেক দান আপনারা করেছেন। আমাকে কিছু কিছু লোক বলেছে 20 লক্ষের উপরে বাবাজিরা দান করে গেছে, মেহমানরা সহ। ওটা দিনাজপুর শহরে ছিল, পয়সালা লোক ওখানে ছিল বেশি। আমরা প্রথম পড়ব সূরা ফাতিহা। এটা কখনো এক নিঃশ্বাসে রাসূল পড়েন নাই, আমরাও পড়ব না। এটা পড়তেন 7 নিঃশ্বাসে রাহমাতাল লিল। এটাতে 7টা আয়াত আল্লাহ দিয়েছেন। 7টা আমল যে করবে, 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এই সূরা প্রথম শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে দেন মনোযোগ। আলহামদু মানে সকল প্রশংসার মালিক কে? প্রশংসা আছে যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে ভালোবাসা নাই। আপনি ঘরের ভিতরে আপনার আব্বা আম্মার প্রশংসা করবেন, বিবির প্রশংসা করবেন, ছেলে মেয়ের প্রশংসা করবেন, যেমন করতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন, ও আমার প্রিয়তমা, প্রিয়তমা তহেরা। বিবিকে কখনো নাম ধরে ডাকতেন না, রাহমাতাল লিল আলামিন। আপনিও ডাকবেন না। তুই তো অঙ্গারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বিবির সাথে কথা বলা হারাম। এই তুই কই, এদিকে আয়। ও কি আপনার চাকরানি? আপনি কোরআনের আয়াত অমান্য করলেন। আল্লাহ বলছেন সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, 20 নাম্বার। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। তুচ্ছ তাচ্ছিল্য বিবিকে করা নিষেধ। রাসূল নিজের প্রথম বিবিকে তহেরা বলে ডাকতেন, পবিত্রা, মোস্ট ভার্জিন ওয়ান, সবচেয়ে পিউরেস্ট ওয়ান, সবচেয়ে পবিত্র নারী ছিলেন মা খাদিজা। আইয়ামে জাহেলিয়াতে তিনার লকব ছিল পবিত্র। কি নাম ছিল? পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আপনি সবচেয়ে বেশি প্রিয় কার? জোরে বলেন। আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে আল্লাহ মা খাদিজার জন্য সালাম পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল আমিন, যাও আমার বান্দি খাদিজাকে আমার সালাম দাও। সুবহানাল্লাহ বললেন। সালাম দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাকে সালাম দেয় আল্লাহ তাদেরকে সালাম দেয়। আমরা রাসূলকে সালাম দিব। পড়েন, ও সালামুন আলাল, পড়েন, ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ শিক্ষা দিলেন কিভাবে নবীদেরকে সালাম দিতে হবে। রাসূল বললেন, সব নবীরা কবরে জীবন্ত। যখন কেউ তাকে সালাম দেয়, তিনি জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দেন। তার নাম অ্যাড্রেস ওই নবীদের কাছে আল্লাহ পাঠিয়ে দেন। পড়েন সুবহানা, পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু। সূরা ফাতিহা পড়তেন 50 বার মিনিমাম। কয়বার? সূরা ইখলাস পড়তেন 50 বার, কারণ তিনি 50 রাকাত নফল নামাজ একদিন পড়তেন। কত রাকাত? 50 রাকাত। হিসাবটা মিলিয়ে নেন। 5 ওয়াক্ত নামাজের সাথে পড়তেন তিনি 16 রাকাত। কত রাকাত? 16 রাকাত। আমরা পড়ি 12 রাকাত। আমরা আসরের সুন্নতটা পড়ি না, রাসূল সেটাও পড়তেন আর বলতেন, আসরের সুন্নত যারা পড়বে তাদের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 16 রাকাত।
তাহাজ্জুদ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত। ইউনুস মাস্টার হরিরামপুর, সব হরিরামপুর। হ্যাঁ, আপনাদের এখানে এটা কি নাম? এটার গ্রিলাই। এই ও নদীর ওই পারে, তো ওই পারে সব নিয়ে যাচ্ছে। আপনারা কি করেন? ও ওটা দিনাজপুর, এই জন্যই তো ওখানে বরকত বেশি। আর আপনারা তো ঠন ঠন দেখতেছি। স্যারের বাড়ি কোথায়? রংপুর। আচ্ছা, স্যার আছে আপনাদের সাথে? একাই? আপনারাও কিছু জয়েন করেন। হরিরামপুরের অনেকজন 10,000 হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। দান কখনো কমে না। আপনি এখন দান করবেন, রাতে আপনার জন্য আযাব বরাদ্দ হয়েছে, ওটা ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে প্ল্যান করেছে কেউ মেরে ফেলবে, আপনি দান করেন, আল্লাহ তাকে মেরে ফেলবে, আপনাকে বাঁচিয়ে দিবে। এই হলো দানের ক্ষমতা। আর সদকা তো তারুদ্দুল বালা। রাসূল বলতেন সদকা দাও, সব রকমের মুসিবত আসমানেরটা আসমানে, জমিনেরটা জমিনে ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে পড়তেন 4টা সূরা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু, কুল আউযু, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এই 4টা সূরা যারা পড়ে 1/4 কোরআনের হয়ে যায়। সূরা ফাতিহা 15 পড়ার সওয়াব, সূরা ইখলাস 10 পড়ার সওয়াব, ইযা জাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এগুলো হলো 5 পড়ার সওয়াব। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন এটাও কোরআনের অর্ধেক। আবার বলেছেন পুরা কোরআনের সওয়াব আল্লাহ দিবে। পুরা কোরআনের ভিতরে যা আছে সূরা জিলজালের ভিতরে আল্লাহ তা দিয়েছেন। আজকে আমরা পড়ব 24 নাম্বার সূরা। কত নাম্বার? 24 নাম্বার সূরাটা হলো সূরা নূর। কোন সূরা? সূরা নূর। নূরের জন্য আল্লাহর রাসূল দোয়া করতেন। রাসূল যখন নামাজে বের হতেন একটা লম্বা দোয়া ছুড়ে দিতেন। রাসূল বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ওয়া ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা। আপনারা এই দোয়াটা পারেন? পারেন? পড়েন আমার সাথে। এত নীরব হয়ে গেলেন কেন আপনারা? পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ওয়া ফি আইনি নূরা, ওয়া ফি সামঈ নূরা, ওয়া ফি বাসারি নূরা। আমি আরবিটা না বাংলাটা বলি। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, মাথায় নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। শুধু নূর দেন, নূর দেন, নূর দেন। যেই দিন আমি দুনিয়া থেকে কবরে চলে যাব, আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। কি সুন্দর দোয়া করতেন রাহমাতাল লিল। মানুষটা কত সুন্দর ছিলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হেলো রে দুনিয়া, এই হলো আপনাদের শক্তি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। এত সুন্দর একটা কথা বলছেন, কোনো শক্তি নেই। গলা ছেড়ে বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা নূর দিয়ে অনেকগুলো নাম লিখি। নূর আলম, নূর হোসেন, নূর মোহাম্মদ, এই সবগুলো শিরকি নাম। খবরদার, নূর একমাত্র একজনের জন্য বরাদ্দ হয়। তিনি কে? এই এই উঠছো কেন? হ্যাঁ, কোথায় কোত্থেকে আসছে ডায়াবেটিস রোগী? বের করে দে এটা। যত সব পচা ডায়াবেটিস রোগী হল। এত জোয়ান ছেলে দেখেন উইটা দৌড় মারছে। কত সুন্দর সুন্দর আমার বাবারা বসে আছেন। সূরা নূরটা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নূরটা ওমর ফারুকের আমলে সকল যুবক যুবতীকে মুখস্থ করানো হতো। কারণ সূরা নূরের প্রথম 2 পারাতে 2 রুকুতে আল্লাহ যুবকদের ব্যাপারে বলেছেন।
আজকে আমাদের যুবকরাই সবচেয়ে বেশি পদস্খলিত, আর যুবকরাই সবচেয়ে বেশি সত্যের উপরে, ঠিক না ঠিক? এই যুবকদের কারণে আমার এই দেশ জালেম মুক্ত হয়েছে, ঠিক না ঠিক? যুবকদের মধ্যেই এই দেশের প্রতি মহাব্বত বেশি না কম? আবার এই যুবকদেরকেই অধপতিত করছে বেশি, ঠিক না ঠিক? গুন্ডা নেতাগুলো, চোর নেতাগুলো এই যুবকদের হাতে মদ ধরিয়ে দেয়, এই যুবকদের হাতে নারী ধরিয়ে দেয়। কিন্তু আমার বাংলাদেশের যুবকেরা কোরআনকে বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? তাকিয়ে দেখেন এখানে অধিকাংশ যুবক না বুড়া? কথা বলেন। সব বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, এই যে দেখেন, এই যে 7 বছরের নেতা বসে রয়েছে দুইজন, এই যে 15 বছর, 7 বছর, 8 বছরের হাজার হাজার নেতা বসে রয়েছে। আমি চিন্তা করলাম এত ছোট বাচ্চারা আন্দোলনে আসে কেন? তাকিয়ে দেখি বদরের ময়দানে এগুলি হাজির। রাসূল 313 জন বাছাই করলেন, তরফার 2 ছেলে, বুখারীর বর্ণনা। একটার নাম মুআজ আর একটার নাম মুআওয়াজ। 2 ভাই এসে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমরাও যাব। রাসূল তাকিয়ে বলছেন, তোমরা তো দৌড়তে পারবে না বাবারা। একজন সাহাবী টিকে গেছেন, ওই সাহাবীর কানে কানে গিয়ে ছোট ভাই বলছে, চাচু আমি আপনার সাথে দৌড় দিব, আপনি একটু আস্তে দৌড়ে আমাকে ফাস্ট করে দিয়ে, আমাকে যদি আপনি ফাস্ট করে দেন রাসূল আমাকে জিহাদে নিয়ে যাবে। দৌড় দেয়া হলো, ওই সাহাবী আস্তে করে দৌড়িয়ে শিশুটাকে ফাস্ট করে দিল। রাসূল বললেন, তুমি জিহাদের সৈনিক। বয়স কত? বয়স কত? 11 বছর। কত? 11 বছর। এবার 13 বছরের ভাই এসে বলছে, ভাই তুই কেমনে টিকলি? কয় ভাই ওই যে চাচা, চাচার কানে কানে বলেছি, চাচা তুমি আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দাও। এখন ওই বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তুইও আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দে। দুইও ভাই টিকে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইন দ্য ব্যাটলফিল্ড অফ বদর আই ওয়াজ লুকিং অ্যারাউন্ড, মান আল্লাযী ফি জানিবি, হু ইজ অ্যারাউন্ড মি, আমার পাশে কে আছে আমি দেখছিলাম এপাশ ওপাশ। সাডেনলি আই হ্যাভ সিন 2 টিনেজ বয়, আমি দেখি আমার দুই পাশে 2টা ছোট্ট ছোট্ট শিশু, একটারও মোষ ওঠে নাই। 13 বছরের বাচ্চার মোষ ওঠে? উঠে না। এখন আমি চিন্তা করলাম আমি কারে নিয়ে জিহাদের ময়দানে আছি। হঠাৎ করে একটা ভাই বলে, আম্মি ইয়া আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন। আমি বললাম, মা বিকাবে আবু জেহেল, তুই আবু জেহেল দিয়া কি করবি? আরেক ভাই আমার কানে কানে বলছে, চাচা আমাকে আগে দেখায়া দেন, আমি আগে তারে খুন করব। আল্লাহু আকবার। খুব দেরিতে হলো। আব্দুর রহমান ইবনে আউফ ইতস্ততা করছিলেন, 2 ভাইয়ের বিরক্তির কারণে দেখিয়ে দিলেন, ওই যে ওটা যুদ্ধ করছে ওটার নাম আবু জেহেল। তিনি বলছেন, বিদ্যুতের গতিতে 2 ভাই গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল, বড় ভাইকে কোপ মারলো। বড় ভাই গর্দান ফিরালেন, ডান হাত পড়ে গেল বড় ভাইয়ের, শরীরের সাথে লেগেছিল একটু গোস্ত, পায়ের তলায় দিয়ে বড় ভাই হাত ছিঁড়ে ফেললেন। ছোট ভাই আবু জেহেলের উপর আক্রমণ করলো। 2 ভাই আবু জেহেলকে পিটায়া বদরের ময়দানে ধরাশায়ী করে দিল। আবু জেহেল আর উঠতে পারছে না। দূর থেকে আরেকজন সাহাবী দেখলেন, আল্লাহর দুশমন, রাসূলের সবচেয়ে বড় দুশমন, বদরের ময়দানে ধরাশায়ী, আরেকজন এসে তারে জবাই করে দিল। এই ছোট্ট 2 ভাইয়ের কারণেই বদরের ময়দানের বিজয় সূচিত হয়ে যায়। বয়স কত? 11 আর 13। আল্লাহ আমাদের এই শিশুদেরকে ওই সাহাবীর মতো কবুল করেন। চিৎকার করে বলো আমিন। ইসলাম আছে যেখানে শক্তি আছে, ইসলাম আছে যেখানে সাহস আছে, সেখানে ফতুয়াবাজি করবা না। হুজুরেরা কয় স্কুলের ছেলেরা আন্দোলন করে কেন? আরে বেকুব, রাসূলের সময় করলো কেন? রাসূল তো এদেরকে শামিল করেছেন, তুই ফতুয়া দে আর কে? মুসান্না মুসআবকে 17 বছর, 17 থেকে 19-এর মধ্যে তার বয়স, বিশাল সাহাবী, সেনাপতি বানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
আল্লাহ আমাদের শিশুদেরকে আপনি কবুল করে। আমরা সূরা নূরটা পড়বো, কারণ আজকের ছেলেরা ফেসবুক মুখী যারা, তাদের চরিত্র শেষ। মেয়ে টিকটক করে, বাপ মা জানে না। মেয়ে বোরকাধারী, আমি কোম্পানির নাম বললে আপনারা চিনবেন, ওই কোম্পানির একটাই ছেলে, ছেলেকে বিয়ে করাবে, আমার কাছেও মেয়ে চেয়েছে। এখন সব সময় হয় না, শেষে একটা মেয়ে তারা নামাজি কালামি পেয়েছে। রাসূল বলছেন বিয়ের আগে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, কিন্তু আমরা কারদেরকে দেখাই প্রথম। কই যান স্যার? আমি আসি বলছি, আমি আপনারা ছাড়বেন তো স্যারকে? ছাড়বো না। স্যার আসেন তাড়াতাড়ি। আমি কলেজের স্যার, স্কুলের স্যারদেরকে স্যার বলি, এটা আমার অভ্যাস, কারণ স্যারদের দাম ইসলামের সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। স্যার ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবে, আপনারা চিন্তা করেন না ওটা। স্যার মনের দিক থেকে সুন্দর মানুষ, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আমাদের সবার জন্য দোয়া করব। দোয়া করব তো? দোয়া করব। ওই ছেলেটার চাচা আমাকে বলছে, আমরা বিয়ে ফাইনাল করলাম, ছেলে মেয়ে যখন একজন আরেকজনকে দেখতে গেল, ছেলে জিজ্ঞেস করলো ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড? ছেলেটা ইংল্যান্ডে পড়ে। ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? ডু ইউ ডু এনি টিকটক? বলছে টেল মি ফ্রিলি, I will stay with you whole life. You explain me, I will explain you myself. ছেলে বলছে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি কারোর সাথে টিকটক করি না। মেয়ে বলছে আমি একটু টিকটক করি। টিকটক করা মানে তার মধ্যে ভেজাল আছে না নাই? ছেলে বলছে ক্যান আই সি ইওর আইডি প্লিজ? মেয়ে অন্য নামে আইডি খুলেছে, ওইটা খুলে দেখে সর্বনাশ। ছেলে বলছে তুমি কেন তোমার আব্বা আম্মাকে এগুলো জানাও নাই? কয় জানালে পিতামাতা আমাকে পিটাবে। ওখান থেকে বিয়ে শেষ। কি শিখছেন আপনার ছেলেরা? কি শিখছে আপনার মেয়ে? আপনি যদি মেয়েকে পাহারা দিতে না পারেন, আপনি দায়ুসের মধ্যে গণ্য হবেন। যেই পিতা জানে না তার মেয়ে কোথায় যায় কি করে, সেই পিতা দায়ুস। যে স্বামী জানে না তার স্ত্রীর কাছে কে আসে কে যায়, ওই স্বামী দায়ুস। দায়ুস জান্নাতে যাওয়া তো দূরের কথা, ঘ্রাণও তার নাকে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের প্রাইভেট রুমে কাউকে ঢুকাবা না। আল্লাহ বলছেন এই সূরা নূরের ভিতরে, তুমি যদি নিজের ঘরে ঢুকতে চাও, বাপ মার ঘরে ঢুকতে চাও, অনুমতি লাগবে, সালাম লাগবে। কয়বার? কয়বার? কোন দরজা নক করবেন 3 বার করবেন। এটা হলো সুন্নাহ। একবার নক করলে অপেক্ষা করে জিনেরা, মনে রাখবেন এটা ভালো করে। বাস, জিনেরা 3 বার নক করে না। মানুষ সালাম দিলে কয়বার দিবে? 3 বার। অনুমতি চাইলে কয়বার? কোন কথা কাউকে বোঝাতে চাইলে কয়বার বলবে? 3 বার। এদিকে আসো, এটা দিয়ে এদেরকে ধরো, এই যে এটা ইদি 3 বার। 3 বার কেন? আজকের বিজ্ঞান বলছে মানুষের ব্রেনের 3টা স্টেজ। একটা হলো টেম্পোরারি, একটা হলো মিডিয়াম, আর একটা হলো পার্মানেন্ট। আপনি যখন একবার বলবেন টেম্পোরারি, সে মাথায় ধারণ করবে। 2 বার বলবেন একটু ডিপে নিবে। 3 বার বলবেন এটা কি হবে? স্টোরেজ হয়ে যাবে। বাস, এটা আপনার তার স্টোরেজে চলে যাবে, এটা বরাদ্দ থাকবে। এই জন্য আমরা সেজদায় তাসবিহ কয়বার পড়ি? কয়বার? মিনিমাম 3 বার, কিন্তু রাসূল পড়তেন 9 বার। রুকুতে 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়লেও 3 বারের কমে পড়তেন না। আবার মাঝে মধ্যে নামাজের ভিতরে, বিশেষ করে মাগরিবের সুন্নতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর ইখলাস পড়তেন 24 বার। আমরা মনে করি একটা সূরা একবারে বেশি পড়া যায় না। আমাদের অনেক ভাইরা দেখবেন একবার সূরা একটা পড়ে চুপ করে খাড়ায় থাকে, 3 বার তাসবিহ করে চুপ করে খাড়ায় থাকে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল।
ঠিক কিনা? ম্যাক্সিমাম দেখবেন খুব দ্রুত বলে বাস। এরপরে কি আপনি পড়তেই থাকবেন। রাসূল মিনিমাম 9 বার পড়তেন। কয়বার? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখনই যা সূরা নাজিল হয় রাসূল এটার সাথে তাসবিহ এবং আল্লাহর প্রশংসা যোগ করে দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন তুমি ইস্তেগফার করবা তাসবিহ করবা কার? আবার যখন তাসবিহ করবা মাপ চাইবা কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের শুরুতে।